হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 9টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম। আর সকালে আমার সমস্ত আশেপাশে কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গিয়ে আমি পুঁই শাকও কেটে নিয়েছি, আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। এই যে গ্যাসটা একটু কমিয়ে দিই আস্তে করে। তো এই যে এখানে ভাত বসানো আছে, আর ওদিকে আমি পুঁই শাক কেটেছি। চলো তোমাদের, এই যে পুঁই শাক কেটে নিয়েছি, আর এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি। এই যে শুকনো লঙ্কা পুঁই শাকটা সবে বসিয়েছি, গ্যাস চলে গেছিলো, তারপর আবার গ্যাস ভরে আনলাম, এনে তারপরে আবার পুঁই শাক রান্নাটা করছি। তো এতক্ষণে পুঁই শাক ডাল দুটোই হয়ে যেত, কিন্তু ওই যে গ্যাস ছিল না, সেই জন্য। তো যাই হোক, ওদিকে পুঁই শাক আর বসিয়ে দিয়েছি, আর বেশ কিছুক্ষণ ঢাকা ছিল, আমি অন্য কাজ করছিলাম। আর এখন এসে দেখি পুঁই শাকের আলু, কুমড়ো, ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা সেদ্ধ হয়ে যাবে, ডাঁটা তো আমি প্রেশার কুকারে সিটি মেরে নিই। আর ওদিকে তো পুঁই শাক হয়ে গেছে, আর এখানে আম দিয়ে ডাল করব। আর ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আম ডাল হবে, পুঁই শাক হবে। আর রাতের জন্য তরকারি যদি টাইম পাই একবারে করে রাখবো, আর না পেলে না। তো এইদিকে ডালও আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো ডালটাও নামিয়ে নিচ্ছি। তো ডাল হয়ে গেল, আর এখন হচ্ছে গিয়ে যদি টাইম পাই তাহলে রাতের তরকারিটা রান্না করে রাখবো, আর না হলে না। তো হচ্ছে রাতের জন্য এই যে রাতে কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। তো সেই জন্য আলু ভেজে নিলাম। আর তারপরে স্নান করে পুজো দিয়ে এসে সোজা খেতে চলে এসেছি। রাতের তরকারিটা না রান্না করতে পারিনি, অনেক বেলা হয়ে গেছে, গ্যাস ছিল না, এখন 2:30 বাজে। তো এই যে এখন সবাই মিলে খেতে বসে পড়েছি। আমি ডাল আর পুঁই শাক দিয়ে এখন খেয়ে নেব, গরম গরম ভাত। তো যাই হোক, ডাল পুঁই শাক দিয়ে খেয়ে নিলাম। আর সবাইকে গুড ইভিনিং। এখন সময় 5টা। তো এই যে আমার হাতটা পুড়ে গেছিলো, গত শনিবারে আমার হাত পুড়ে গেছিলো, সেই জন্য এই বোনকে দিয়ে আটাটা মাখিয়ে নিলাম। আর ওই দুপুরবেলা যেই আলু পটল কুমড়ো ভেজে রেখেছিলাম, সেই তরকারিটা এখন করবো। এখন বাজে ওই 5টা, তো তখন আটা মেখেছি, এখন 6টা বাজে। আটা মেখে ঢেকে রেখে গেছিলো, আমি আটা মাখতে পারবো না বলে ওকে দিয়ে মাখিয়েছিলাম। আর এইদিকে দেখো পটল আলুটা আমি আদা জিরে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে করবো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। তো পটল আলু নিরামিষ তরকারি করব, আর করব রুটি। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যাও। আর ওদিকে তো আমি রান্না করছি, নুন দিতেই ভুলে গেছি, তারপরে আবার নুন দিচ্ছি। দেখবে নুন না দিলে না তরকারি বোঝা যায়, তরকারি আর কি মজে না। তো যাই হোক, ওদিকে তো আমি তরকারি কষাচ্ছি, আর এদিকে রুটি করব, সেই লেচিগুলো বানিয়ে নিচ্ছি গোল গোল করে। রুটি বলতে পরোটা আর রুটি দুটোই হবে। তোমাদের দাদাভাইকে পরোটা দেবো, ডিম ভাজা দেবো, এই নিরামিষ তরকারি দেবো। তো যাই হোক, এইদিকে আমি রুটিগুলোকে করে নিচ্ছি। আর এখন তো অনেকটাই বেলা, 6টার সময় আমি রান্না করতে বসেছি, এখন প্রায় 6:45 বাজে। তো যাই হোক, এদিকে দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আর এইদিকে রুটিটাও করে নিচ্ছি। তো এই সব করে ঢেকে রাখবো। ছেলে মেয়ে পড়তে গেছে, পড়ে আসলে ওদেরকে হরলিক্স বানিয়ে দেবো, হরলিক্স খেলে খাবে, আর যদি চপ কিনে আনে চপ খাবে। তো যাই হোক, এদিকে দেখো তরকারি রুটি দুটোই হয়ে গেল। এবার তেল দিয়ে একটু পরোটা বানিয়ে নেব। আর পরোটাগুলো তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর কি। আমি তো রান্না বান্নার পালা তো আমার হয়ে গেছিলো। আর এখন হচ্ছে এই যে ছেলের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি, রুটি দিয়ে ডিম দিয়ে খাবে। আর এখন সময় রাত 10টা 15। তো যাই হোক, হচ্ছে গিয়ে আজকে আর ভিডিওটি বড় করব না, আজকের মতন এই পর্যন্ত। এখন খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। করেই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড নাইট।